আপনার টিভির ডিজাইন আপনি সম্পূর্ণ আপনার ড্যাশবোর্ড থেকেই নিয়ন্ত্রণ করতে পারবেন। যেমন আমরা চাচ্ছি যে এই ফন্টটা ইংলিশে আছে, যেমন সিরিয়াল নো নেম স্ট্যাটাস এটা ইংলিশে আছে। আমি যদি সেটিং এ যাই যে ল্যাঙ্গুয়েজ বাংলা করে আপডেট করে দেই, সেক্ষেত্রে দেখবেন এটা বাংলা হয়ে যাবে। যেমন নং নাং অবস্থা, সম্ভাব্য সময়। একইভাবে দেখেন যে আমার নামটা অনেক ছোট, এমডি আরিফুল ইসলাম অনেক ছোট হয়ে আছে। তো আমি যদি এখানে ডক্টর নেম এটাকে বাড়াই দেই, অর্থাৎ 32 করে দিলাম। আবার এই ডক্টর ইনফো যেমন এগুলো আছে 32 দেয়া, এটাকে যদি আমি 28 করে দেই, তাহলে দেখবেন আমার নামটা একটু বড় হবে এবং ইনফরমেশন গুলা একটু ছোট হবে। তো এই দেখেন আরিফুল ইসলামটা বড় হয়ে গেছে। একইভাবে এই নামগুলো আপনি চাইলে আরো বড় করতে পারেন বা ছোট করতে পারেন। যেমন হচ্ছে টেবল সাইজ 36 দেয়া, আমি যদি এটাকে 32 করে সেভ করি, সেক্ষেত্রে দেখবেন যে ফন্টটা একটু ছোট হয়ে যাবে। তো ফন্ট ছোট বড় সম্পূর্ণ আপনি এখান থেকে করতে পারবেন। একইভাবে আপনি আপনার ইনফরমেশন এখানেই চেঞ্জ করতে পারবেন। যেমন আমার নামটা ইংলিশে দেয়া আছে, আমি বাংলা করে নিচ্ছি ইসলাম দিয়ে আমি যদি আপডেট করে দেই, সেক্ষেত্রে বাংলায় হয়ে যাবে। একইভাবে আপনি যদি আপনার এই প্রোফাইলের ইনফরমেশনের জায়গায় পিকচারের জায়গায় যদি আপনি ভিডিও দেখাতে চান, সেক্ষেত্রে এডিট প্রোফাইলে যে এখানে দেখবেন যে ভিডিও আপলোড নামের একটা অপশন আছে। তো এই সিলেক্ট ফাইল করে ভিডিওটা জাস্ট আপলোড করে দিলেই পিকচারের জায়গায় ভিডিওটা চলতে থাকবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই স্কোয়ার ফরম্যাটের ভিডিও আপলোড করে দিবেন। আপনি চাইলে এই সম্ভাব্য সময় এই কলামটা হাইড করে দিতে পারেন। এজন্য আপনি সেটিং এ যাবেন, সেটিং এ যেয়ে শো ইডব্লিউডি কলাম এটাকে যদি আনচেক করে আপডেট করে দেন, তাহলে এই সম্ভাব্য সময় কলামটা হাইড হয়ে যাবে। একইভাবে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। যেমন আপনি যদি কোনো পেশেন্ট সিরিয়াল নেওয়ার সাথে সাথেই যদি আপনি তাকে মেসেজ পাঠাতে চান, সেক্ষেত্রে নোটিফাই পেশেন্ট থ্রু এসএমএস এটা ওপেন করে দিবেন। ওপেন করে দিলে নেয়া থাকে এসএমএস, সেক্ষেত্রে চার্জ দিয়ে আপনি এসএমএস পাঠাতে পারবেন। তারপর আপনি চাইলে এই ভয়েসটা পুরুষ কণ্ঠে বলবে নাকি মেয়ে কণ্ঠে বলবে সেটা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। একইভাবে আপনি যদি লেফট কর্নারে ভিডিও শো করেন, কখনো আপনি চাইলে ভিডিওর সাউন্ড অনও রাখতে পারেন, আবার চাইলে কখনো ভিডিওর সাউন্ড অফও রাখতে পারেন। আবার এই স্ট্যাটাস কলামে অর্থাৎ এখানে যে কাউন্টডাউন টাইমটা ছিল, এইটাকে আপনি চাইলে স্ট্যাটিক টাইম দিতে পারেন, অর্থাৎ 1 নাম্বার সিরিয়াল যেমন 3টা, 2 নাম্বার সিরিয়াল 5টা। এভাবে যদি আপনি করতে চান, সেক্ষেত্রে সেট কলিং টাইম ম্যানুয়ালি এই অপশনটা দিয়ে আপনাকে আপডেট করতে হবে। তো আপনি যদি এইটা আপডেট করেন, সেক্ষেত্রে আবার সময়টা আপনাকে ডিফাইন করে দিতে হবে। তো এই সময়গুলো আপনি ডিফাইন করার জন্য কলিং টাইমস এই অপশনটায় যাবেন। কলিং টাইমসে গেলে আপনি 1 নাম্বার সিরিয়ালকে কখন দেখাবেন সেটা আপডেট করে দিবেন, 2 নাম্বারকে কখন দেখাবেন। এভাবে প্রতিটা সিরিয়ালের জন্য আপনাকে সময়টা নির্ধারণ করে দিতে হবে। সেক্ষেত্রে পেশেন্ট এক্সাক্ট সময়টা স্ক্রিনে দেখতে পাবে।